আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবার নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম। তো মূলত এই চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, এই টু জেড আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 24শে ডিসেম্বর 2024। নিয়োগ বিজ্ঞপ্তি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংক যৌথ অর্থায়নে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর আওতাধীন প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার 16তম গ্রেড কন্ট্রোলার সাপোর্ট স্টাফস শূন্যপদ প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশ নাগরিক নিকট হতে নিম্ন শর্ত সাপেক্ষে প্রকল্পের ওয়েবসাইট, এখানে যে ওয়েবসাইটে রয়েছে iwdp.portal.gov.pd। তো নির্ধারিত ডাউনলোড করতে স্বহস্তে পূরণকৃত আবেদন আহ্বান করা যাচ্ছে। তো অবশ্যই এখান থেকে আপনাকে অবশ্যই একটি ফর্ম ডাউনলোড করে সেখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো লিখে কিন্তু আপনাকে এই আবেদনটি করতে হবে। তো ভিউয়ার্স, এখানে কয়জন লোক নেওয়া হবে এবং কি শিক্ষা যোগ্যতা লাগবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে। তো প্রথমে হচ্ছে পদের সংখ্যা। তো এখানে কিন্তু 115 জন নেওয়া হবে। এরপর হচ্ছে মাসিক বেতন হচ্ছে 30,000 টাকা। শিক্ষার যোগ্যতা 8ম শ্রেণী পাস। কারীর বয়স 12/1/2025 তারিখে প্রার্থীকে অবশ্য 18 থেকে 45 বছর হতে হবে। এরপর অভিজ্ঞতা প্রয়োজনীয়তা সাবলীলভাবে বাংলা লিখতে এবং পড়তে, গাড়ি চালানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশনা ও চিহ্ন পড়তে বুঝতে সক্ষম এরকম ব্যক্তি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এই আবেদন যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না, তারা হচ্ছেন রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ির প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। নিয়োগ সংক্রান্ত শর্তাবলী ও নিয়মাবলী। তো আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফর্ম মোতাবেক নিম্ন স্বাক্ষরকারী ঠিকানায়, তো 12/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি থেকে কিন্তু আবেদনটি শুরু হবে। রোজ রবিবার বিকাল 5 মধ্যে ডাকযোগে অর্থাৎ কুরিয়ার সার্ভিসে কিন্তু এই আবেদনটি আপনি পাঠাতে পারবেন। এই আবেদনটি কিন্তু আপনাকে সরাসরি দিলে হবে না, বাতিল হিসেবে গণ্য। আবেদন ফর্ম প্রাণী সম্পদ অধিদপ্তর www.dls.gov.bg ও প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প www.ldp.portal.gov.bd ওয়েবসাইট হতে ডাউনলোড করতে হবে। তো এই যে ডাউনলোডটি ফর্ম এটি কিন্তু A4 সাইজ হতে হবে এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই AA4 যে পেপার রয়েছে সেটি দিয়ে কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে। প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, তো আপনাকে যে সকল কাগজপত্র দাখিল করতে হবে, তো এখানে যেগুলো কাগজপত্র রয়েছে, তো আপনাকে কিন্তু 1ম শ্রেণী গ্র্যাজুয়েট, তো অর্থাৎ আমরা অনেকে বুঝি যে কলেজের যে প্রধান রয়েছেন, যাদের ডক্টরস রয়েছে, তারা কিন্তু এটি সত্যায়িত করে দেন। তো প্রথমে রয়েছে, তো এখানে কিন্তু আপনাকে 3 বছর অভিজ্ঞতা সনদ মূল কপি, তো এটি কিন্তু আপনাকে অবশ্যই ফটোকপি সত্যায়িত করে নিতে হবে। এরপর হচ্ছে ছবির পিছনে সম্প্রতি তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত করতে হবে। এরপর হচ্ছে 1ম শ্রেণী গ্র্যাজুয়েট, আপনাকে চারিত্রিক সনদ, এই চারিত্রিক সনদ যেটি রয়েছে এটি কিন্তু আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন। এরপর হচ্ছে 1ম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তা সত্যায়িত ইউনিয়ন পরিষদ, পৌরসভা কাউন্সিলর। তো নাগরিকত্ব যে সনদটি রয়েছে সেটিও কিন্তু আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে এসে সেটি ফটোকপি করে আপনাকে অবশ্যই সত্যায়িত করতে হবে। এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র, অবশ্যই জাতীয় পরিচয়পত্র আপনাকে ফটোকপি করে সেটি কিন্তু সত্যায়িত করতে হবে। এরপর হচ্ছে আপনার যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তো সেটিও কিন্তু ফটোকপি করে এটি 1ম শ্রেণীর যে কর্মকর্তা রয়েছেন ওনাকে দিয়ে কিন্তু আপনাকে এটি সত্যায়িত করতে হবে। তো আবেদনকারীকে মোট 100 নম্বর পরীক্ষা হবে। তো 100 নম্বর যে পরীক্ষাগুলো হবে, তো এখানে দেখেন রয়েছে আবেদন সহিত দাখিলকৃত প্রয়োজনীয়
দলিল। তো আপনি এই যে উপরে যেগুলো বলেছে সেগুলো, তো আপনাকে অবশ্যই কিন্তু ব্যবহারিক পরীক্ষা দিতে হবে এবং এখানে কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষাও দিতে হবে। তো এখানে দেখেন 50, 25 এবং 25 করে রয়েছে দুইটি পরীক্ষা, 25 করে 50 এবং একটি যে রয়েছে সেটি কিন্তু আপনি 50 নম্বর পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষা অংশগ্রহণের ধরন ডিএ প্রদান করা যাবে না। ভিউয়ার্স, অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কীভাবে লেখে এটি ডাকযোগে প্রেরণ করবো। তো দেখো এখানে 10 টাকার ডাক টিকিট। তো অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কীভাবে প্রেরণ করবো। তো দেখো এখানে 10 টাকার ডাক যে টিকিট রয়েছে সেটি সম্মিলিত যোগাযোগ ঠিকানা স্পষ্ট অক্ষর উপরে কিন্তু তোমাকে অবশ্যই প্রেরক এবং প্রাপকের নাম, তো যে প্রাপক ওনার নাম, তো তুমি যে জায়গায় আবেদন করছো, তো এখানে দেখো রয়েছে ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, তো ইনি কিন্তু হচ্ছেন প্রাপক আর তুমি হচ্ছে প্রেরক। তো অবশ্যই তোমাকে বাম সাইডে এবং ডান সাইডে তোমার যে ডাক টিকিট রয়েছে সেখানে কিন্তু লিখতে হবে এবং এখানে কিন্তু ফেরত খাম পাঠাতে হবে। তো তুমি তোমার যে এলাকা পোস্ট অফিস রয়েছে সেখানে গেলে কিন্তু তোমাকে ভালোভাবে সেটি বুঝিয়ে দেবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো সকল সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।